fiore. কালু যে হ্যাঁ বাড়া, আজ এত খুশি কেন? আর কোথায় চললে এত সকাল সকাল? এই যে বাড়া একটু ক্লাবের দিকে যাচ্ছিলাম। ও ক্লাবের দিকে যাচ্ছিলে? তা তোমার হাতে ওটা কি নিয়ে যাচ্ছ? কোনো খাবার জিনিস নাকি? এইটা এর ভিতরে মিষ্টি আছে, মিষ্টি। ও মা, এত সকাল সকাল মিষ্টি নিয়ে যাচ্ছ কেন? কোনো ভালো খবর আছে নাকি? হ্যাঁ বাড়া হ্যাঁ, আমার বউ প্রেগন্যান্ট, আমি বাবা হতে চলেছি। আরে এটা তো খুব ভালো খবর কালু। হ্যাঁ বাড়া হ্যাঁ, আজকে খুব হ্যাপি হ্যাপি লাগছে। তাহলে দাও, আমাকে একটা মিষ্টি দাও। কি মিষ্টি দাও মানে? ও মা, তুমি বাবা হতে চলেছো, তা আমাকে একটা মিষ্টি দিবে না? দাও, একটা মিষ্টি খাই। এ বাড়া মিষ্টি খাবে? আমি এটা ক্লাবের দিকে নিয়ে যাচ্ছি। আরে লাউরা নাকি মিষ্টি খাবে? হালগির বাচ্চা, সর তো সর, আমাকে যেতে দি। Fiore. কেন রে লাউরা, হঠাৎ মিষ্টি খাওয়াচ্ছিস কেন? হ্যাঁ রে কালু, তুই হঠাৎ মিষ্টি খাওয়াচ্ছিস কেন? তোর কোনো ভালো খবর আছে নাকি? হ্যাঁ রে বাড়া, একটা ভালো খবর আছে, ভালো খবর। ভালো খবর কি হয়েছে রে কালু? হ্যাঁ রে বাড়া, আমি বাবা হতে চলেছি, আমার বউ প্রেগন্যান্ট। হ্যাঁ রে কালু, এটা তো খুব দারুণ ভালো খবর রে। হ্যাঁ রে বাড়া হ্যাঁ, 8 মাস চলছে। কি বললি, 8 মাস চলছে নাকি? লাউরা, তোর বউয়ের 8 মাস চলছে আর তুই এখনই মিষ্টি খাওয়াতে এসেছিস? হ্যাঁ রে বাড়া, আমি তো আজকেই জানলাম, ওই জন্য তোকে মিষ্টি খাওয়াতে আসছি। এই খানকির ছেলে কই কি রে? ওর বাচ্চা হওয়ার 8 মাস হয়ে গেল আর ওই আজকে জানতে পারলো? লাউরা, তুই কোনো নিশা টিশা করে আসিস নাকি রে? কেন বাড়া, হঠাৎ নিশা করবো কেন? দেখ যা, এই লাউরা বেল করে গাঁজা টাঞ্জা খাইয়ে এসেছে, ওই জন্য এই লাউরা ভুল ভাল বকছে। কি বললি খানকির ছেলে, আমি গাঁজা খেয়েছি? Fiore. ওর কথা শুনে তো তাই মনে হচ্ছে রে কালু। ধুর বাড়া, আমি এখানে কি মিষ্টি খাওয়াতে এসেছি? এইখানে আমি এদেরকে একটা ভালো খবর দিতে এসেছি, আর এই লাউরারা নাকি কয় কি আমি গাঁজা খেয়ে এসেছি। এই মালের মিষ্টি, এই খানকির ছেলেগুলো আর আমি মিষ্টি খাবো না। শুয়োরের বাচ্চাগুলো, আমি নাকি বলে গাঁজা খেয়ে এসেছি। শালা, আমি একটা ভালো খবর দিতে এসেছি, আর এই খানকির ছেলেগুলো আমাকে গাঁজাখুর বানাই দিল। দাঁড়া না দাঁড়া দাঁড়া, একদিন সত্যি সত্যি গাঁজা খেয়ে এসে এই ক্লাবের গুত মেরে দিব, তখন বুঝবি ব্যানচুটগুলো এই কালো কি জিনিস। শালা, আমার মিষ্টি কিনে টেহাগুলো খালি এমনি এমনি গেল। হ্যাঁ বলো। হ্যাঁ বলো, কি হয়েছে? এত রাত্রের বেলা আমি এখন বৌমার ঘরেতে যাব? ব্যাপারটা কেমন দেখায় না গিন্নি? না মানে, এত রাত্রে ছেলের বউ ঘুমাচ্ছে আর আমি এখন দুধ দিতে যাব? লাউরা, কি জ্বালাই বললাম, এখন আবার এত রাত্রে যায় বৌমাকে দুধ দিয়ে আসা লাগবে? কি জানি কে আবার কি দৃশ্য দেখবে। Fiore. আবার শুরু, আসা একটা চুমু দেই, আসা একটা চুমু দেই। র লাউরা র, আর একটু আর একটু। এ লাউরা গরম শুরু হয়ে গেছে, এখন আমি দুধটা কেমন করে দেই? আমার চুলা। না, এইটা তো লাউরা মহা বিপদ। এই মুহূর্তে আর ঘরে ঢোকা যাবে না, তার বরং দুধটা আমি খেয়ে নেই। কিন্তু গিন্নিকে আমি বলবো বৌমা খেয়ে নিছে দুধটু। জীবন আছে যতদিন, মাল খাবো ততদিন। আজকে লাউরা টাইগার এসে ধরেছে না? কি বলিস, আমার তো এক ফুটাও ধরে নেই। বরং তুই লাউরা এক কাজ কর, বাড়ি চল, বাড়ি গিয়ে বাবার লারা চুর, দেখবি নিশা ঠিকই ধরছে। সুদ্দির ভাই, মনে হয় খুব হাসি পাচ্ছে।
খাঙ্গির বাচ্চা আমি খুব স্ট্রং মাল বুঝছিস, তোদের মতো আমার ভিতরে অত ফকলা না, Fiore, ওই জন্য এই আলবালের মধ্যে আমার কোনো নেশা হয় না, বুঝলি তো এখন? কি বললি সুদলা, আমার ভিতরে ফকলা? খাঙ্গির ছেলে এখনই মেরে ঘাড় তেরে করে দিব। বাবা বেড়াকাটার বেটা। এ কি লাউরা, তোর এত রাতে এখানে কি, তোর দোকান নাই? বলছিলাম কি বাবা, কালুর বইয়ের কি হয়েছে গো? সুদমার বইয়ের কি হয়েছে তা আমি কি করে জানবো? না মানে কালু সকালবেলা বলছিল ওর বউ নাকি প্রেগনেন্ট, আর আমি দোকান বন্ধ করার সময় দেখলাম ওর বউকে অ্যাম্বুলেন্সে করে কোথায় যেন নিয়ে গেল। কি বলছিস রে ভাই, ওর বউকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে। ওই জন্য তো শুনতে আসলাম ওর বউয়ের কি হয়েছে। এ তার মানে বাড়া কালু তাহলে তো সকালবেলা সত্যি কথাই বলছিল। আমারও তো তাহলে তাই মনে হচ্ছে। কে গার মেরেছে? আমরা তো ভাবলাম এই কালু নিশা করে এসেছে, নিশা করে এসে আলবাল বকছে। এইবার তাইলে হবে কি বেড়াঘাটের বেটা? সত্যি সত্যি তাইলে এই কালু বাবা হলো। হ্যাঁ গো বাড়া, হ্যাঁ, সকালবেলা আমরা মিষ্টি না খেয়ে তাকে তাড়িয়ে দিলাম, এখন দেখছি তো হাসাই বাবা হতে চলেছে। তাহলে এ চল বেড়াঘাটের বেটা